আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধুরা আমার। আসলে একটা পার্ট বাকি ছিল, তো আমি ভাবছিলাম যে আপনাদের সাথে হয়তো শেয়ার করিনি কিংবা কথা বলিনি। এখন যে জায়গাটাতে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর গাড়ি চলছে, প্রচুর ট্রাফিক। ঠিক আছে, এই যে আমার লেফট সাইডে মানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে সিটি কোর্ট, মানে ভালো একটা জায়গা। সিটি কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সিটি কোর্ট, ভালো ভালো অফিস রয়েছে এখানে, বহুত সারা শপিং মল রয়েছে, প্লাস আপনার এখানে বেশিরভাগ যদি বলা যায় থাই মাসাজ, মানে যেসব লোকেরা মানে থাইল্যান্ড যায়, দুবাই যায় মাসাজ নিতে, এই জায়গার দেখুন সৌন্দর্যটা দেখেন গাইস। এটা হচ্ছে মেট্রো লাইন, আর উপর দিয়ে মেট্রো, এটা দিয়েও মেট্রো, মানে চারিদিকে মেট্রো চলছে। আর এই মাধ্যমে এখানে সিটি কোর্ট রয়েছে, এখানে কিন্তু মানে বেশিরভাগ বলা যায় মাসাজ পার্লার। আপনাদেরকেও আমি চেষ্টা করব দেখাবো এর পরবর্তীতে মাসাজ পার্লারের মানে মাসাজ কেমন হয়, হ্যাঁ সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, তো আমি যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম যে আপনাদেরকে একটু কিছু আবেগটা দেখিয়ে দিই, কিংবা একটু কিছু মানে ভালো কিছু মানে কন্টেন্ট নিয়ে আসি। বারবার করে হয়তো আমি সবসময় অটো চালাই কিংবা টেম্পো চালাই, ট্রাভেলের ভিডিও নিয়ে আসি, তো ভাবলাম যে আজকে আপনাদেরকে ডিফারেন্ট একটু কিছু দেখাবো, রাইট? যাই হোক, খুব ভালো লাগছিল আপনার ওয়েদারটা, জায়গাটা, পজিশনটা। তো এইসব জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাড়ি চলছে, প্রচুর ট্রাফিক। অফিসের টাইম, তো অফিসের টাইমে মানে এইভাবে কিন্তু ট্রাফিক চলে। ঠিক আছে, এইভাবে কিন্তু ট্রাফিক মানে গাড়ি চলে, তার মধ্যে মধ্যে আমি কিন্তু এখানে কিন্তু জাস্ট একটু সময় দিয়ে আপনাদের ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আরো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার আপনাদের এই ব্লগেই দেখাবো। ঠিক আছে, তার জন্য আপনাদের কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যায়। ঠিক আছে, চলুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কুটি চালাচ্ছি, তার সাথে সাথে কিন্তু ভিডিও বানাচ্ছি, রাইট? তো কিভাবে জ্যাম হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জ্যামের মধ্যেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, রাইট? আমি কিন্তু ক্যামেরাটা কিন্তু আমার পিছনে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার সাথে কেউ নাই, আমি কিন্তু একাই, সিঙ্গেল সিঙ্গেল পার্সন আপনাদের ভিডিও দেখাচ্ছি, প্লাস আপনাদের সাথে কথাও বলছি, রাইট? তো এক একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, খুবই পরিশ্রম করতে হয় বন্ধুরা। ভিডিওটা আপনারা এইগুলো না করে একটু যদি লাইক সাপোর্ট করে দেন, কমেন্ট করেন কোথা থেকে দেখছেন, হ্যাঁ আমাকে একটু মোটিভেশন দেন, তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে, এটা হচ্ছে সিকেন্দারপুর। সিকেন্দারপুর লেবার চক বলা যায় এটাকে। এই জায়গাটাতে আমি বহুদিন এসেছি। হ্যাঁ, বহুদিন এসেছি, মানে এই জায়গাটাতে আপনাদেরকে আমার যে চ্যানেল, আগের চ্যানেলটা ছিল ব্যান্ড হয়ে গেছিল, সেই চ্যানেলটাতে বহুবার আমি ভিডিও বানিয়েছিলাম। এটা হচ্ছে লেবার চক সিকান্দারপুরে, বিশাল বড় লেবার চক। ঠিক আছে, এখানে কিন্তু অনেক রকম মজদুর, গরিব, দক্ষিণী সব রকমের মানুষ পাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটা বন্ধ আছে। এখানে কিন্তু যারা দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশ, দুর্গা পুলিশ রয়েছে এই জায়গাটাতে। দুর্গা পুলিশের সাথে সাথে সবাই যাচ্ছে। দুর্গা পুলিশ কিন্তু হাত ইশারা দিতে চায়, বাসটি চালু হয় তার সত্ত্বেও কিন্তু হাত ইশারা দিচ্ছে যে আপনারা যান 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 যান। আমার স্কুটিতে কিন্তু ব্রেক নাই তো বন্ধুরা, আমি কিন্তু খুব রিক্সের উপরে কিন্তু চালাচ্ছি, তার সত্ত্বেও আপনাদের সাথে আমি কথা বলছি। ঠিক আছে, তো ভালো লাগে আমারও ভিডিও বানাতে, ডিফারেন্ট ডিফারেন্ট আমি ভিডিও বানাই। আপনারা ভিডিও দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন, আমার ভিতরে মোটিভেশন আছে, সেই কারণেই আমি ভিডিও বানাই। আর হ্যাঁ, নেক্সট পার্ট আপনাদেরকে নিয়ে আসবো দিল্লি এনসিআর গুড়গাঁওতে দিওয়ালির টাইমে। সুন্দর একটা দেখেন, এইদিকে লাল কেলা, মোদির ছবি ছাপানো রয়েছে, মোদি দিয়ে ছাপা লাল কিলা, মেগা মল, সুপার স্টার মেগা মল। এটা মেগা মলে কিন্তু লাল কেলার ছবি দিয়ে কিন্তু মোদির পোস্টার দেওয়া আছে। আর দিওয়ালির ভিডিও আপনারা মিস করবেন না, এর পরবর্তীতে আমি যেটা ভিডিও নিয়ে আসবো দিওয়ালির ভিডিও কিন্তু মিস করবেন না। ঠিক আছে, আমি একটা কথা বলবো আপনাদের, এই জায়গাতে দিল্লি এনসিআর গুড়গাঁওতে অনেক কিন্তু
মেয়ে মহিলা আছে যারা অফিসে কাজ করে প্লাস নিজেরও কাজ করে বাড়িরও কাজ করে, ঠিক আছে। কিন্তু আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে সব বউরা আছে, আমাদের বউগুলা আছে, এরা সম্পূর্ণ বাড়ির খালি রান্না বান্না কাজ করতে গেলে এত কেন নাখরা দেখায়, আমি এই জিনিসটা বুঝতে পারি না গাইস। আমি অনেক জায়গাতে সোসাইটিতে বড় বড় যেগুলো আমার রিলেটিভ আছে, ক্লায়েন্ট আছে, তাদের সাথে কথা বলেছি যে আপনারা এত কষ্ট করে অফিসে কাজ করেন প্লাস বাড়ির ভিতরে রান্না বান্না কাপড় কাচা সব কিছু কাজ করে আবার বাইরে কাজ করেন, কিভাবে সম্ভব? আমাদের বউরা তো এটা কখনো মেনে নেয় না, আমার বউরা কেন করতে পারে না, এত নাকড়া কেন দেখায়? তো আমার কথা শুনে হাসছিল, হ্যাঁ খুব হাসছিল, ঠিক আছে। তো আমি এটা বলবো আমাদের বিশেষ করে বৌদিরাকে, বিশেষ করে বোনগুলাকে, বিশেষ করে আমার বউকে, যে এত নাখরা দেখাও না, কেননা যে একটা ছেলে মানুষ হওয়া অত সহজ না। বাইরে কাজ করা প্লাস 10 টাকা ইনকাম করা প্লাস বাড়ির খরচা চালা প্রচুর টাফ, প্রচুর কষ্ট হয়। তা সত্ত্বেও তোমাদেরকে নতুন নতুন জামা কাপড়, টাকা পয়সা, হাত খরচা সবকিছু আমরা কিন্তু বহন করি। তা সত্ত্বেও রাত্রে বেলায় এসে নাকড়া দেখো, তো আমাদের কত কষ্ট হতে পারে। তা আমি রিকোয়েস্ট করবো আপনাদের যাতে সব ধরনের কাজগুলা যাতে না আর করেন কখনো, ঠিক আছে। আমি ড্রাইভ করতে করতে আপনাদের সাথে কথা বলছি, আমার নয়েজটা ক্লিয়ার না হলো আমি খুব দুঃখিত। আমার ভয়েসটা কেমন আসছে না আসছে আমি জানি না, ঠিক আছে। আমার ভয়েসটা কেমন আসছে জানি না, হ্যাঁ আমি দুঃখিত, আওয়াজটা ক্লিয়ার দিতে পারছি না সেই জন্য। কিন্তু যে চলো, আমি যেহেতু স্কুটি চালাচ্ছি, ড্রাইভ করছি, সেই জন্য হয়তো ভয়েসটা ক্লিয়ার আসছে না। উপর দিয়ে মেট্রো চলছে, দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর ভিউ। উপরে মেট্রো, নিচ দিয়ে হাইওয়ে, আবার আন্ডারপাস মানে ব্রিজের নিচ দিয়ে কিন্তু রাস্তা, গাড়ি চলছে, বাস চলছে, ট্রাক চলছে, সব কিছু খুব ভালো লাগছে। যেটা প্রাণের শহর বলা যায় গুড়গাঁও, ঠিক আছে। আমাদের প্রাণের শহর গুড়গাঁও, সুন্দর একটা জায়গা। তো গাইস, এখান থেকে কিন্তু আমি কেটে পড়বো, একটু ভিতর দিকে যেতে হবে আমাকে। আমারও খুব শরীরটা ভালো নাই, কদিন থেকে সর্দি জ্বর কাশি অনেক কিছু, আমার শরীরটা ভালো নেই গাইস। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি, নতুন নতুন আপনাদের জন্য এভাবে ভিডিও নিয়ে আসতে পারি, এভাবে এন্টারটেনমেন্ট করতে পারি, যাতে আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকি। আর চলুন আগে কিছু আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারি কিনা, ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, ঠিক আছে, চলতে থাকুন। বন্ধুরা এটা হচ্ছে চক্করপুর, মানে আপনারা এর আগে নাম শুনেছেন চক্করপুর ভিলেজ। এইসব জায়গাগুলোতেই কিন্তু বেশিরভাগ বাঙালি বৈশিষ্ট্য মানে সবাই থাকে। মোটামুটি আপনাদের যদি আমি বলবো 60% বাঙালি এখানে থাকে, 30% বিহারি, আর বাকি 10% গুড়গাঁওয়ের লোক, ঠিক আছে এই জায়গাটাতে। তো জায়গাগুলোতে দেখেন সবাই কিন্তু লুঙ্গি পরে আছে, লুঙ্গি ডান্স, এইসব জায়গাগুলা মহিলাগুলাও দেখে আপনারা বুঝতে পারছেন যে এরা বাঙালি সম্ভবত। এই জায়গাগুলোতে মাঝে মাঝে আমি কাজ বিশেষে আসি, আর আসার মাধ্যমে আপনাদেরকে ভিডিওটা খুব আনন্দ দেওয়ার জন্য করি। এইসব বাঙালি কিন্তু দেখতে পাচ্ছি, মানে এদের লুক ক্যাটাগরি দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে এরা সবাই বাঙালি, ঠিক আছে। তো যাই হোক, এই বাঙালি এরিয়াগুলোতে মানে একটা জিনিস, যদি বাঙালি আছে দেখে কিন্তু মনে হচ্ছে এরা বাঙালি, কিন্তু বাংলায় কথা বলতে গেলে আবার ইগনোর করে দেয়, মানে হ্যাঁ ওরা তো বাংলাতে কথা বলবে না। এই জন্য আমি মাঝে মাঝে খুব হাসি, হ্যাঁ আমার হাসি আসে। কল আসলো তার জন্য। হ্যালো, ইয়েস।